আসসালামু আলাইকুম। দর্শক, একটা মতামত প্রথম আলোতে প্রকাশ হয়েছে। এ.কে.এম. জাকারিয়া, প্রথম আলোর উপসম্পাদক, তিনি লিখেছেন, শিরোনাম হচ্ছে বেনজির কেন খরচের খাতায়। এই লেখার যে তথ্যপত্রগুলো বা বিশ্লেষণগুলো এগুলো মোটামুটি অনেকেরই জানা। তবে শেষ যে অংশটা তিনি লিখেছেন, আমি সেটাকে একটু কোট করে আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। লাস্ট কথা যেটা, যে সরকারের এই উদ্যোগ কতটা লোক দেখানো আর কতটা আন্তরিক তা বোঝার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকার কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর কাদের ব্যাপারে চুপ থাকছে সেদিকে খেয়াল রাখলেই বিষয়টি পরিষ্কার হবে। তো এটা বলার কারণ আছে, যেমন দেখেন, আরেকটা অংশ আমি বলি, সরকার বা দলের বড় কোনো স্বার্থ ছাড়া বেনজিরের বিরুদ্ধে এমন একটি অবস্থান নেওয়ার কথা নয়। কোনো বিরোধ বা সম্ভাব্য বিশৃঙ্খলা রোধের চেষ্টা থেকে এমন একটি কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে বেনজির এবং আজিজের প্রসঙ্গটা সামনে আসলো। এখানে আনোয়ারুল আজিম আনার কিন্তু অন্য বিষয়। আনোয়ারুল আজিম হচ্ছে লোকাল যে বাংলাদেশের যেই জনপ্রতিনিধিরা কি পরিমাণ তাদের দুর্বৃত্তপনা কারো কারো, সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আনোয়ারুল আজিম আনার। এটা হচ্ছে সীমান্তে চোরাচালান যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের তিনি হচ্ছেন নেতা। অনেক দিন থেকেই সেটা নিয়ে বিরোধ, ভাগবাটোয়ারা এবং তিনটা গোলমেলে নির্বাচনের প্রতিনিধি, 14, 18, 24, ওইটা অন্য। কিন্তু বেনজির এবং আজিজ এটা খুবই সিগনিফিকেন্ট। এই দুইজন শুধু দেশে না, বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত। আন্তর্জাতিক গণমাধ্যম, আল জাজিরা, ইউরোপ, আমেরিকা তাদেরকে চিহ্নিত করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে। এখন সরকার এখান থেকে কি ফায়দা তুলতে চায়? ফায়দা তুলতে চায় দুটি, যেটি আলোচনায় আসছে, যে সরকার এখন যে অবস্থানে আছে তার মূল সমস্যা রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি না, বা রাজনৈতিক কোনো পরিস্থিতি না। এখন টিকে থাকা তার হচ্ছে লড়াই, এবং সেই টিকে থাকতে গেলে তার দরকার হচ্ছে টাকা, ক্যাশ, হার্ড ক্যাশ নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাচ্ছে, ব্যাংকগুলোর অবস্থা খারাপ, শেয়ার বাজার তো আগেই ধসে গেছে। তো এখন এই অবস্থা টিকতে গেলে তার আন্তর্জাতিক সহায়তা দরকার। এই আন্তর্জাতিক সহায়তা হলে কিছু দেশ, কিছু প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানগুলো আবার দুর্নীতির ব্যাপারে খুবই সোচ্চার। তারা যদি মনে করে যে না, সরকার দুর্নীতিকে লালন পালন করছে, প্রশ্রয় দিচ্ছে, তাহলে তারা সেখানে দিবে না। তারা মনে করবে যে এই টাকাটা দেয়া মানে হচ্ছে এটা ড্রেনেজ হবে। তো সুতরাং তারা আগ্রহী হবে, এবং তারা সহায়তার শর্ত হচ্ছে দুর্নীতি রোধ করতে হবে। তো সরকারকে তো দেখাতে হবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তারা বলছে যে এই দুর্নীতি গণতন্ত্রকে ক্ষতি করছে, প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে, সুশাসনকে বাধাগ্রস্ত করছে। তো সুতরাং সরকার আন্তর্জাতিক অঙ্গনকে খুশি রাখা আর দেশের অঙ্গনে দুর্নীতির যে মহোৎসব, যেটা আনোয়ারুল আজিম আনারের মধ্য দিয়ে প্রকাশ পেল, সেটা রাশ টেনে ধরা। এই দুর্নীতি অর্থাৎ অর্থনৈতিক সংকটের সময় দুর্নীতি বিরোধী অভিযান দিয়ে সরকার প্রমাণ করতে চাচ্ছে যে সে দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাচ্ছে না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ভালো করতে চাচ্ছে। সেই কারণেই এটা হয়তো একটা ওসিলা হতে পারে, যেই লেখাগুলি বলা হচ্ছে যে হঠাৎ করে এতদিন চুপচাপ থাকলো, এখন কেন অভিযান চালানো হচ্ছে। তো রাজনৈতিক একটা উদ্দেশ্য ছাড়া এই কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে না। দেখেন, কিছু কিছু গোষ্ঠী আছে তারা বেশ সক্রিয়, সরকার তাদের উপর নির্ভরশীল, তাদের ব্যাপারে কিন্তু নিশ্চুপ থাকছে। কিন্তু এমন দুজন ব্যক্তিকে ধরা হয়েছে এখন, যাদেরকে আসলে সরকারের কোনো দরকার নেই, কিন্তু যদি তাদের বিরুদ্ধে অভিযান চালানো যায়, সেটা লোক দেখানো হোক বা আন্তরিকতার সঙ্গে হোক, সরকার কিছু তার ইমেজটা পুনরুদ্ধার করতে পারবে। সম্ভবত এইসব মিশন নিয়েই সরকার মাঠে নেমেছে। এই কারণেই প্রথম আলোর যে জাকারিয়ার লেখার লাস্ট লাইনটা কিন্তু পরিষ্কার, মানুষও কিন্তু মনে করছে যে এটা হচ্ছে আইওয়াশ, এটার উপরে যে খুব আস্থা রাখা যায়, এইটাই সরকার মানে এই ঘটনার মধ্য দিয়ে খুব পরিষ্কার করতে চায়। যেটা ওবায়দুল কাদের বলছে যে
মানে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কোনোভাবেই সরকার প্রশ্রয় দেবে না, সেইটা সম্ভবত না। এবং এই কারণে একটা জনমনে যে বিভ্রান্তি আছে, জনগণের মধ্যে যে নানা রকম সন্দেহ আছে, সেই সন্দেহের বিষয়টি কিন্তু ওই জাকারিয়ার লেখা লাস্ট লাইনে পরিষ্কার, যে কতখানি আন্তরিক, কতখানি লোক দেখানো, সেটার জন্য অপেক্ষা করতে হবে। মানুষও আসলে ওইটার অপেক্ষায় আছে যে দুর্নীতি তো শুধু এই দুইজন ব্যক্তি না, আরো অনেকগুলো গ্রুপ আছে, সেই সব জায়গায়ও কি হাত দিচ্ছে, সেখানেও কি তাহলে আরো কোনো চমক অপেক্ষা করছে, সেটা দেখার জন্য মানুষকে অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে এই লেখার মূল বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।